অবশ্যই তুমি বলবে এইগুলো নেওয়া হবে না। কেন নেওয়া হবে না? আগে আমাদের নেতাকে জানবো, আমাদের রসুলকে জানবো, তিনি যদি বলে তাহলে নেব। জানানো হলো আল্লাহ রসুল প্রথমে বললেন, তুমি কোথা থেকে জানলে যে সূরা ফাতিহা দিয়ে যদি ঝাড়া দেয় বা ফু দেওয়া যায় তাহলে বিছুর বিষ পর্যন্ত নষ্ট হয়ে যায়? তুমি কোন জায়গা থেকে জানলে? কোনটা থেকে জানলে? এর আগে আলাপ আলোচনা করিনি, তুমি জানলে কি বলবো? বলছে আমরা জাহিলি যুগে করতাম, ওই জাহিলি যুগে এই কাজগুলো করার ফলে আমরা তখন অন্য মন্ত্র দিয়ে করতাম। এখন আমরা কোরআন শরীফের আয়াত শিখেছি, সূরা শিখেছি, তাই আমরা এইখান থেকে করলাম। আল্লাহ রাসূল বলছেন ঠিক আছে, যাও তাহলে তোমরা তোমাদের পারিশ্রমিকটা নিয়ে নাও। কেন তিনি বললেন? তিনি বলেছিলেন সময়টা অত্যাধিক লাজুক, এবং একটা মানুষ সেই আমলে বিদেশে পড়ে গেলে মানুষের মেহমানদারি মেজবানদারি ছাড়া আর কোনো খাতির ছিল না। হোটেল ছিল না, রেস্টুরেন্ট ছিল না, কিছুই ছিল না তখনকার। এখন তার প্রয়োজন নাই ভাই। এখন আপনি বিভিন্ন জায়গায় থাকতে পারেন, আত্মীয় স্বজন বেশি, চলাফেরা বেশি, বন্ধু বান্ধব বেশি, এগুলো আপনি ফ্রিতে করতে পারেন, ফ্রি কস্টে করা যায়। আর একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমরা যে এই ঝাড়ফুঁকগুলো বলছো, তো কি শব্দগুলো বলছো শুনি? তো সেই সাহাবী বললেন, আল্লাহ রাসূল আমরা এইগুলো দিয়ে বলি। তোকে না এইগুলো চলবে না, এইগুলো দিয়ে ঝাড়ফুঁক করা চলবে না। কেন চলবে না? এই জন্য চলবে না যে এইগুলো বাক্যতে মিশ্রণ আছে। তাহলে তুমি আসমাউল হাসানা, আল্লাহর সুন্দর নামগুলো দিয়ে আপনি ঝাড়ফুঁক করতে পারেন, মানুষের উপকার করতে পারেন, মানুষের উপকার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে কথাগুলো যেন কারেক্ট হতে হবে, ওই শিরকি কথা, বিদআতি কথার মাধ্যমে চলবে না। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আম্মা আয়েশার কাছে এক মহিলা, সে আবার ইহুদি, তিনি আবার তাকে ঝাড়ফুঁক করছেন। তো ঝাড়ফুঁক যখন করছেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে দেখো তোমাদের যে কেতাব, ওই কেতাবটাকে ঝাড়ফুঁক করি, ওই নিজের মনে মনে যে সেই কথা দিয়ে না, নিজের মনে মনে যে সেই কথা দিয়ে না, তোমাদের যে কেতাব তাওরাত আছে, ওই তাওরাতের কথা দিয়ে কি করতে হবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলা যায়নি যে ঔষধ ব্যবহার করবে, বরং তিনি বলেছেন আল্লাহ ওষুধ দিয়েছেন, প্রতিটা ওষুধে ঔষধ আছে, প্রতিটা ওষুধের ঔষধ আছে। তার মানে নয় যে তুমি ঔষধ খেতে গেলে ভালো হয়ে যাবে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ঔষধের মাধ্যমে, এই ঔষধ যেটা আপনি পান করবেন, খাবেন, যে ঔষধকে আল্লাহ কাজ করতে বলবে সেই ঔষধটা কাজ করবে, বাকি ঔষধ আপনি গাড়ি গাড়ি খেতে থাকবেন, আপনার কোনো কাজ হবে না। তাই অনেক মানুষ আছে ঔষধ খায় বটে, কিন্তু অসুখ সারে না, ভালো হয় না। এমনকি
হসপিটালে ডাক্তারের চিকিৎসাধীন রয়েছে, এই চিকিৎসাধীন চলাকালীন ঔষধ কাজ করে না, মানুষ ফট করে মরে যায়, মানুষ ফট করে মরে যায়। তো যে ঔষধকে আল্লাহ কাজ করার নির্দেশ দিবেন সেই ঔষধটা কাজ করবে। আপনি যদি ঝাড়ফুঁক করেন তাহলে ওই রীতি অনুযায়ী যদি সুষ্ঠুভাবে করেন, যে লোকটাকে আল্লাহ কাজ করাবেন ওটা তাহলে লাগতে হবে। কিন্তু দুটো বিষয় আছে, দুটো বিষয় আছে। আজকের যুগে বৈজ্ঞানিকের যুগে ঔষধ ভাই ঘরে ঘরে, ঔষধ ঘরে ঘরে। তো ঔষধ যেহেতু ঘরে ঘরে, তাই আপনাকে শুধু ওই ঝাড়ফুঁকের আশায় বসে থাকতে হবে না, আপনাকে ঔষধ ব্যবহার করতে হবে। ঔষধ আপনাকে ব্যবহার করতে হবে। এই ঔষধ আপনার ব্যবহার করতে হবে। এবং এক একটা মানুষ, আমরা যখন দুনিয়ায় আসি তখন আমরা লক্ষ্য করেছি যে আপনি তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনাকে অনেক ধরনের অসুখে আক্রান্ত হতে হবে। যেমন জ্বর হবে, সর্দি কাশি হবে, পেট ব্যথা হবে, চোখের দৃষ্টি শক্তি কমবে, কানের শ্রবণ শক্তি কমবে, ইত্যাদি। দাঁতের যে চাবানি শক্তি রয়েছে সেটাও কমে যাবে। তবে চিকিৎসা করা যাবে বয়সের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি করাতে পারবেন। এতে কোনো যায় আসে না। এবার মানুষের বন্ধ আসবে না, সে বেদায় কোনো বন্ধ না, আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর কি আছে, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ এবং দুর্বলতা অনুভব করছিলেন। এই যে দুর্বলতা অনুভব করছেন, অসুস্থতা অনুভব করছেন, কাজে মন লাগছে না, খাওয়া দাওয়ার চাহিদা উঠছে না, এইরকম অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন পাস করছেন। এইরকম দিন চলাকালীন অবস্থায় তিনি ঘুমিয়েছেন। হঠাৎ ওই ঘুমের মাধ্যমে তিনি দেখছে যে একজন ব্যক্তি আমার মাথার দিকে আসলেন, এসে বসলেন, আর একজন ব্যক্তি আমার পায়ের দিকে এসে বসলেন। তো একজন মাথার দিকে আর একজন পায়ের দিকে এসে বসছেন। তো পায়ের দিকে যে বসেছে তিনি বলছেন যে এই লোকটাকে কি হয়েছে, আর একজন বলছে যে এটা অসুস্থ হয়েছে। কিসের অসুস্থ হয়েছে, কি অসুস্থ হয়েছে? বলছে যে একে জাদু করে দেওয়া হয়েছে, একে জাদু করে দেওয়া হয়েছে। আরেকজন বলছে কি আবার জাদু কি জিনিস, কি দিয়ে করা হয়েছে? তখন অপরজন বলছে যে একে আল্লাহ রাসূলের একজন খাদেম ছিল, ওই খাদেমটা তার মাথার একটা চুল এবং ওই যে চিরুনিতে সে সীতা কত ওই চিরুনির একটা দাগ দিয়ে করা হয়েছে। সেটা কিভাবে করা হয়েছে? একজন বলছে যে সেটা কিভাবে করা হয়েছে, পরে বক্তব্য করুন, এখন থাক তাহলে নামাজ পড়ার পর। তো তখন বলে দেওয়া হয়েছে যে সেটা এভাবে করা হচ্ছে। তখন বলছে যে তার কি দেওয়া হয়েছে? বলছে যে জিয়ারওয়ান নামক একটা কূপ আছে, ওই জিয়ারওয়ান নামক কূপের ভিতরে পানির ভিতরে পাথর দিয়ে চাপা আছে এবং সেটা করা হয়েছে পুরুষ খেজুর গাছের ছড়া দিয়ে। তখন আরেকজন বলছে যে তাহলে আমি কি করতে হবে? বলছে ওই কূপের পানি ওঠাতে হবে,
ওই গরম পানি উঠিয়ে পাথরটা জাগাতে হবে, পাথরটার নিচে রাখা আছে, ওইটাকে আবার ওই পুরুষ গাছে খেজুরের ছড়াটা তুলে উপরে আনতে হবে, উপরে আনতে হবে। এই কথাটি বললে আল্লাহ রাসূলের ঘুমটা ভেঙে যায়। যে ঘামে তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আলী, হে হাসান, এগুলো সাহাবীর নাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং এছাড়া আরো একজন সাহাবীকে বললেন যে তোমরা জিয়াবান নামক কূপে যাও, ওখানে যাও, দেওয়ার পুরো পানিটা ছেঁচে ফেলা হলো, পাথরটা জাগানো হলো। তার কাছে দেখছে তো ঠিকই একটা গাছের পুরুষ গাছের ছড়ার ভিতরে ওই চিরুনির একটা দাগ এবং আল্লাহ রাসূলের মাথার কয়েকটা চুল ওখানে আছে এবং একটা সুতা দিয়ে গিট করা আছে। এই যে গিটটা করা আছে, তার সঙ্গে সঙ্গে এবার উপর থেকে কোরআন শরীফের সূরা অবতীর্ণ, কি সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যে কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাইছি। মানুষের যে রব, তার কাছে আশ্রয় চাইছি। মানুষের যিনি মালিক নাস, মানুষের যিনি মালিক, তার কাছে ইলাহিন নাস, মানুষের যিনি উপাস্য, মানুষের যিনি মাবুদ, তার কাছে আশ্রয় চাই। কিসের আশ্রয়? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি আশ্রয় চাইছি তোমার সৃষ্টি তাদের অনিষ্ট হইতে, খারাপ হইতে, এবং যারা মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয় তাদের খারাপই হইতে। কে দেয় সেই ওয়াসওয়াসা? আল্লাহ নিজে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওটা মানুষের মধ্য হইতে। বলেন যে প্রধান বক্তা এসে পৌঁছে গেছে, এই কথাটা বলেন। আচ্ছা, তারা মানুষের মধ্য হইতে, জিনের মধ্য হইতে। তো জিন এবং মানুষ এই দুটাই ক্ষতি করে। কিছু মানুষ আছে আপনার ভালো দেখতে পারে না, কিছু জিন আছে আপনার ভালো দেখতে পারে না, কিছু মানুষ আছে আপনার উপরে এক কথা ভিতরে এক কথা, কিছু জিন আছে অন্যভাবে আপনার কাজ করে। তো দুষ্ট লোকের মিষ্টি কথা, এইরকম একটা প্রবাদ বাক্য দিয়ে আপনি ভাববেন যে মানুষ মানে আমরা সবাই দুষ্ট নয় বা সবাই ভালো নয়। অনেক মানুষ আছে, আপনি নামাজে যাচ্ছেন, আল্লাহ দরবারে যাচ্ছেন, আপনাকে নিয়ে রহস্য করছে, আপনাকে নিয়ে রহস্য করছে। আর কি করছে? আপনি শুধু ওইটুকুই নয়, আপনার চেষ্টা করছেন যে আপনার ক্ষতিটা কি করা যায়। আপনি যদি হঠাৎ অসুখে পড়ে যান, সে মুশকিল আসছে। আপনি যদি হঠাৎ বিপদে পড়ে যান, সে মুশকিল আসছে। আপনি যদি হঠাৎ কোথাও গিয়ে ফেসে যান, তার হাতটা খুব ভালো। তো এইগুলো রীতি যে মানুষের আছে, তা আল্লাহ বলছেন যে এইগুলো থেকে তুমি আশ্রয় চাও। এই এক সূরা। দ্বিতীয় সূরা ফালাক, এই সূরা ফালাক দিয়ে ওইটাকে ধরেছিলেন। আর কি করেছিলেন? 11টা গিট ছিল, ওই 11টা গিটে দুইটা সূরা থেকে 11টা আয়াত আছে, একটা করে আয়াত, একটা করে গিট ছিল। কেন তার করেছিল?
এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিষ্পাপ বলা হয়েছে, যার আগের পাশের সমস্ত গুনাহ মাফ বলা হয়েছে, যাকে আল্লাহ স্বয়ং বলছে এ আমার দোস্ত, এ আমার হাবিবুল্লাহ, এ আমার বন্ধু, যাকে বলা হয়েছে, তারপরেও দেখে তিনি যখন মক্কা থেকে মদিনায় গেলেন তো কিছু মানুষের কাছে আল্লাহ রাসূল প্রিয় পাত্র হলেন, আর কিছু মানুষের কাছে আল্লাহ রাসূল যেন ভালোবাসা আর অর্জন করতে পারলেন না। এটা মানুষ, অথচ তারা উভয় মানুষ। এক শ্রেণীর মানুষ আল্লাহ রাসূলকে ভালোবেসে আপন করে নিয়ে বুকে টেনে নিলেন, আরেক শ্রেণীর মানুষ সব সময় চাইতো যে আল্লাহ রাসূল যদি দূরে সরে থাকতো তো কতই না ভালো হতো। আমার এই কাজটা করলো কে? কারা করে? মদিনায় যখন আল্লাহ রাসূল থাকলেন এমন সময় আসিম বিন লাবেদ নামক একজন মক্কাবাসী মদিনায় গেলেন ভ্রমণ। তো সেই মদিনার লোক বলল যে তোমরা তো জানো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন লোক, এই লোকটা এখানে এসে আমাদের ভাই 12 বাজিয়ে দিয়েছে। আমরা হাজারো জাদু করার চেষ্টা করেছি, আমরা হাজারো ক্ষতি করার চেষ্টা করেছি, কিন্তু ফুলিয়ে উঠতে পারিনি। তো ভাই আসিম বিন লাবেদ, তোমাকে আমরা একটা কথা বলছি, তুমি একটা বিশাল বড় জাদুকর, তোমাকে আমরা 3টি স্বর্ণ রূপা দেব, যার মূল্য অত্যাধিক মূল্য, এটা দেব, আর এর বিনিময়ে তুমি করে দিলেন। তো মানুষ, আমরাই মানুষ, এটা একটা ইতিহাস। তো সেই মানুষকে আজ নাই দুনিয়াতে আছে, তারা মরে গেছে, তাদের সন্তানের পর সন্তান হতে হতে আছে, এখনো আছে। তো সেই আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এখন পর্যন্ত একটা শ্রেণী আছে যাদের কাজ হলো দুষ্কর্ম করা, যাদের কাজ হলো দুষ্কর্ম করা, যাদের কাজ হলো মানুষের খারাপি করা। আর একটা শ্রেণী আছে সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত এদের কাজ হলো মানুষের উপকার করা, মানুষের বিপদে আপদে সাহায্য সহযোগিতা করা, মানুষকে সুন্দরভাবে নিয়ে চলা, মানুষকে একটা সামাজিক প্ল্যাটফর্মে নিয়ে আনা, সামাজিক প্ল্যাটফর্ম তৈরি করে না একটা শ্রেণীর মানুষ করে যায়, এখনো করে যায়। তো আল্লাহ তাআলা যেহেতু বললেন, হে নবী তুমি আশ্রয় চাও মানুষের রব, মানুষের মালিক, মানুষের উপাস্য, মানুষের দুষ্কর্ম, এটা আশ্রয় চাও। আর কি তিনি বললেন? তিনি এও বলেছেন যে তোমরা যদি মানুষের কল্যাণার্থে ঝাড়ফুঁক করো তাহলে তোমরা করতে পারবে। তবে একটা কথা তাবিজ বলে একটা যে প্রচলিত আছে, এর ব্যাপারে হাদিসে পাওয়া যাচ্ছে। এইটা হাদিসে এখনো আমি পাইনি, তাহলে হাদিস কোরআন বিশাল জিনিস, ওটা আলাদা। আমি একটা বিষয় জানতে পারলাম না বলে একবার আপনাকে ঝেড়ে ফেলে দেবো তা না, কারণ এটা একটা বিশাল জিনিস, বিশাল মগজের দরকার, বিশাল ব্রেন শক্তির দরকার, খুবই চর্চার দরকার। তো এটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এটুকু মনে রাখতে হবে যে ওই তাবিজ না করাটাই, তাবিজ তৈরি করাটা ভালো না। ওখান থেকে দূরে থাকতে পারলে আপনি সব চাইতে ভালো। আর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন থেকে নিয়ে এখন পর্যন্ত এই যে একটা মানসিক যে অসুবিধা হবে, এই কারণে তিনি সদা সর্বদা কথাটা বলে গেছেন যে তোমরা
শিক্ষা অর্জন করবে, তবে শিক্ষা অর্জন করবে এবং সেই শিক্ষা দিনী শিক্ষা হতে হবে এবং পার্থিব জীবন পৃথিবীর জীবন অতিক্রম করার জন্য এই জীবনের শিক্ষাও তোমাদের অর্জন করতে হবে। শুধু এটুকুই নয় যে আমি একটা কোরআন শরীফের সূরা বা একটা হাদিস বললাম আমার দুনিয়া হয়ে গেল, ওটা তো ভাই লাগবেই মাস। তারপরেও আপনাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, আপনাকে বৈজ্ঞানিক হতে হবে, আপনাকে আর কিছু হতে হবে, আপনাকে এক কথায় যাবতীয় দিক থেকে আপনাকে হেফাজত করতে হবে। আপনি দেখেন আমরা কি অবস্থায় আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা একটা দেশ, এটা হেফাজত করার জন্য তিনি একটা যুদ্ধ করেছিলেন, তিনি একটা জিহাদে নেমেছিলেন, তার নাম হলো খন্দকের যুদ্ধ। কি খন্দক? সেখানে একটা সুড়ঙ্গ পথ তৈরি, এই সুড়ঙ্গটা তৈরি করার জন্য আল্লাহ রাসূল কত খেটেছিলেন আপনি ভাবেন। আল্লাহ রাসূলের নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে। যে